শওকত মোল্লা যদি আমাকে রহস্য করে বাবা বলে, তাহলে ওর মায়ের কে হব আমি, সেটা আপনারা জনগণ বলে দেবেন। ভাঙড়ের মানুষ আর ক্যানিং এর মানুষ শওকত মোল্লার নাম দিয়েছে কি জানেন? হিজড়ে। ওর মাথায় যে ঘা মারা হয়েছে আর পুকা কিলবিল করছে, কুকুরের মতন বকবে, কুকুরের মতন বকবে। যদি মমতা ব্যানার্জি হাজারো সালাম বলে বলে আমাকে ভোট দেন, একে দিতে হবে না, মমতা ব্যানার্জি ওই কথাটা শুনবে না। আমাকে যদি কেউ বলে তিলক নিয়ে একটা দাঁড়িয়ে আছে ঠাকুরতলায় গিয়ে, একটা মহিলা তাকে গিয়ে এই পুজো করছে, আর ও আবার বোকা ভাঙা, ও তো গির গিটেছে বাজে। ও শিক্ষককে বাবা বলা যাবে, এক মিনিট, ছেলেকে বাবা বলা যাবে, ছেলেকে বাবা বলা যাবে যদি কেউ, যদি ও যদি ওইভাবে আমাকে বাবা বলে তা ঠিক আছে, আর যদি রহস্য করে বাবা বলে তো শওকত মোল্লার মায়ের আমি কে হব, এর উত্তরটা আপনারা দেবেন, আমি দেবো না। বাবা বলতে পারে, পীর বাবা বলতে পারে, ধর্মগুরু বাবা বলে, শিক্ষক বাবা বলে, বাবা বলে, এই বাবাটা বলা অপরাধ নয়, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। কিন্তু যদি কেউ শওকত মোল্লা যদি আমাকে রহস্য করে বাবা বলে, তাহলে ওর মায়ের কে হব আমি, সেটা আপনারা জনগণ বলে দেবেন। শওকত মোল্লা আপনারা জানেন না, ভাঙড়ের মানুষ ভাঙড়ের মানুষ আর ক্যানিং এর মানুষ শওকত মোল্লার নাম দিয়েছে কি জানেন? আমি জানি না তো, বললো হুজুর ওর নাম হচ্ছে একটাই চোর, আর একটা কি বলে হিজড়ে। ওর নামটা দিয়েছে ভাঙড় ক্যানিং এর মানুষ, হিজড়ে দিয়েছে। তো ওর সম্পর্কে, ওর মাথায় যে ঘা মারা হয়েছে আর পুকা কিলবিল করছে, কুকুরের মতন বকবে, কুকুরের মতন বকবে। ওর পায়ের তলা থেকে মাটি সরে যাবে। ভাঙড় ক্যানিং এর মানুষ, বাংলার মানুষ সরকার বিরোধী নাই, ব্যক্তি বিরোধী। সরকার বিরোধী নাই, ব্যক্তি বিরোধী। ভাঙড় ক্যানিং এর মানুষ সরকার বিরোধী। যদি মমতা ব্যানার্জি হাজারো সালাম বলে বলে আমাকে ভোট দেন, একে দিতে হবে না, মমতা ব্যানার্জি ওই কথাটা শুনবে না। কেন? ভাঙড় ক্যানিং এর মানুষ হচ্ছে 99% মানুষ হচ্ছে ফুরফুরাসের ভক্ত। তারা অনেক অত্যাচার সহ্য করেছে, অনেক অত্যাচার সহ্য করেছে, কিন্তু পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ দাদা হুজুর 5 হুজুরকে যা ছোট বড় কথা বলেছে, এর সহ্য তারা করবে না বলে গেছে, এর জবাব তারা দেবে। বলেছেন যে আপনি যদি প্রমাণ করে দেন যে ওনা 5 হুজুরকে বা দাদা হুজুরকে করেছে, তাহলে আমি মাপ চাইবো। পাগল তো, ও বলছে আমাকে যদি কেউ বলেন ঠাকুরতলায় গেছি প্রমাণ করতে পারলে পার্টি ছেড়ে দেবো, আমাকে যদি কেউ বলে তিলক নিয়েছে প্রমাণ করতে বলেন, বলে না কেন পার্টি ছেড়ে দেবো। একটা বউ দাঁড়িয়ে আছে ঠাকুরতলায় গিয়ে, একটা মহিলা তাকে গিয়ে এই পুজো করছে, আর ও আবার বুকে ভাঙা, বুকে হাত দিয়ে, দেখেন না? ও ও তো গির গিটেছে বাজে, ও গির গিটে রং চেঞ্জ করে। ওর আরো খবর আছে, রাত্রিবেলার খবর, আমি রাত্রিবেলার খবরটা দিচ্ছি না, শুধুমাত্র অপেক্ষা আছে ভাঙড়ে ক্যানিং এ দেবো, রাত্রির খবর আমি দেবো। শওকত মোল্লা বিশ্বাস করুন, মানে এই হালে আমাকে বলে গেল, আর ভাঙড়ে আরো দু একটা খুন হতে পারে, জানেন তো? ভাঙড়ে আরো 2-4টা খুন হতে পারে, বলে গেল। খুনটা কারা হবে জানেন তো? আইএসএফ এর লোক নেই, তৃণমূল নেই, কংগ্রেস নেই, কি বলে তৃণমূলের লোক না, তৃণমূলের লোককে খুন করাবে। ভাঙড়ের লোক বলে গেল সরকার প্ল্যান করছে তৃণমূলের লোককে ও নিজে খুন করিয়ে দেবে, খুন করিয়ে দিয়ে আইএসএফ এর দিকে সিপিএম কংগ্রেস দিয়ে আঙুল তুলে এই বলে ইয়া করেছে। আপনার সঙ্গে তো শওকতের একসময় খুব গলায় গলায় থাকে। হ্যাঁ ছিল তো, হঠাৎ কি হলো,